18 শতকের দিকে যখন সারা ইউরোপ জুড়ে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলতেছে, তখন গ্রামের মানুষগুলো শহরের দিকে আসতে থাকে গার্মেন্টস গুলোতে কাজ করার জন্য। আর তখন এই গার্মেন্টস এর মালিকরা হয় ধনী আপার ক্লাস, আর যারা শ্রমিক তারা হয় গরিব লোয়ার ক্লাস। আর এদের মাঝেই যারা গার্মেন্টস গুলোকে চালায়, যেমন ম্যানেজার, ক্যাশিয়ার, স্টাফ, আরো অনেকেই যারা ইন্ডাস্ট্রি গুলোর উচ্চ পদে চাকরি করে, তারাই হয়ে যায় মধ্যবিত্ত। মালিক আর শ্রমিকদের কিন্তু তেমন বেশি পড়ালেখা করার প্রয়োজন হয় না, কিন্তু পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাসে যাওয়ার জন্য একটা বড় সুযোগ ছিল, বা যা এখনো আছে। পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে অন্যের কোম্পানির দাঁড়ে দাঁড়ে ঘুরে ইন্টারভিউ দিয়ে চাকরি নিয়ে মিডল ক্লাস লাইফ লিড করাটা হচ্ছে পড়াশোনার সর্বোচ্চ ধাপ। ব্যাপারটা এখন এমন হলো যে পড়ালেখার সর্বোচ্চ ধাপ মিডল ক্লাস হওয়া, আর যুগের পর যুগ ধরে মধ্যবর্তী হওয়ার এই স্ট্রাগল চলেই যাচ্ছে। মাঝখানে আরেকটা বিষয় আসে, দেখবেন আপনার সমাজ আপনাকে কখনোই বড় হতে দেবে না। দেখবেন আপনার আশেপাশে, এমনকি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাবা মা, আত্মীয় স্বজন, কেউই চাইবে না আপনি সেই আপার ক্লাসে যান। তারা সকলেই চাইবে আপনি মিডল ক্লাসেই থাকেন, পড়াশোনা করে ভালো একটা সার্টিফিকেট অর্জন করে আপনি ভালো একটা জব করেন। বিষয়টা আমাদের বর্তমান সমাজের মানুষগুলোকে এমন ভাবেই ব্রেন ওয়াশ করেছে যেন জীবনে একটা চাকরি পাওয়াই সবকিছু। যাই হোক, এখন কথা হচ্ছে, মিডল ক্লাস কি কখনো আপার ক্লাস হতে পারে না?